ভাজাটাও তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে তেল, গোটা জিরে দিয়ে জিরেটা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটু মশলা গুলিয়ে নেবো, সব রকমের মশলা জল দিয়ে গুলে রেখেছিলাম। এই যে মশলা নিয়ে নিয়েছি, এবার জল দিয়ে গুলে নেব। আর টমেটোটা কেটে রেখেছিলাম সেইটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে সব গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। যে বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে, আমাদের প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপরে যে ভাজা আলুগুলো রাখা আছে সেইগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন কোনো জল ইউজ করিনি। কষানোর পর আমি জল দিয়ে এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, এখন জল দিইনি। এই যে ঢাকা চাপা দিয়ে কষানোর মতো হয়ে গেছে। এরপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে সিদ্ধ হয়ে গেছিলো আলুগুলো। এরপরে ঢোকাগুলো দিয়ে দেখুন ঢাকা চাপা দিয়ে আমাদের রান্না প্রায় কমপ্লিট। এই যে খেতে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে। সেদিনের রেসিপিতে ছিল পটল ভাজি, ডাল আর ধোকার রেসিপি। এই যে আমার ছেলে খাচ্ছে, ছোট মানুষ তাই একটু ঝাল লেগেছে। তাও খাওয়ার পর বলছে দারুণ।